ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, তারা কখনো মৃত হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, ওরা তো কবরের মধ্যে জীবিত থাকে, তোমরা বুঝতে পারো না। কথাটি কে বলেছেন? কে বলেছেন কথা? আরে আল্লাহ, কি হবে আপনাদের সমস্যা? কি ঘুমাচ্ছেন কেন? আমি ইশারা দিচ্ছি, কথা কে বলছে? কোরআনের কথা। কোরআনের কথা কে বলেছে? কথা বলতে কি সমস্যা? কত সুন্দর আলোচনা করতেছি, আপনারা তো চুপ করে থাকে। গঠনমূলক আলোচনা, কথা বলবেন। যাই হোক, কোরআনে বলেছেন যারা ইসলামের জন্য জীবন দিবে, দ্বীনের জন্য জীবন দিবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা জীবন দেবে, এদেরকে তোমরা মৃত বলো না, এরা তো জীবিত, তোমরা বুঝতে পারো না। যারা দ্বীনের জন্য জীবন দিবে, যারা ইসলামের জন্য জীবন দিবে, যারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য জীবন দিবে, এদের জন্য আল্লাহ 6টি স্পেশাল পুরস্কার রেখে দিয়েছেন। 1 নম্বর হলো যারা দ্বীনের জন্য জীবন দিবে, তাদের রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাদের কবরে কোনো হিসাব হবে না, তাদের কবরে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, তাদের কবরে কোনো আযাব হবে না, এমনকি জান্নাত থেকে জান্নাতের খাবার গুলো তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, বিভীষিকাময় সময়, যেই দিন সূর্য মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে মাটি হয়ে যাবে তামা, সেই মুসিবতের সময় তারা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে সম্মানিত করা হবে, যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে সম্মানিত করা হবে, সম্মানের উদাহরণ হিসেবে তাদের মাথায় নূরের মুকুট, হীরা জহরত মণি মুক্তা দিয়ে মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো যারা দ্বীনের জন্য জীবন দিবে, যারা ইসলামের জন্য জীবন দিবে, যারা কোরআনের আইন সমাজে বাস্তবায়নের জন্য জীবন দিবে, তাদেরকে কিয়ামতের ময়দানে 70 থেকে 72টা বুরের সাথে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হুর কি জিনিস! সুন্দরী মেয়ে মানুষ যা পৃথিবীতে নেই। সমস্ত পৃথিবীতে যত সুন্দরী মেয়ে মানুষ আছে, সমস্ত সুন্দরী মেয়ে মানুষকে একত্রিত করলে হুরের যে চেহারা 100 ভাগে 1 ভাগ হবে না। সেই রকম 70 থেকে 72টা হুর যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, তাদের সাথে বিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের চিন্তা চেতনায় সব সময় আমরা চাই কি চাই না যে আমাদের শহীদের মৃত্যু হোক? চাই তো? তাহলে এগুলো পাওয়া যাবে। 6 নম্বর হলো যারা দ্বীনের জন্য জীবন দেবে, যারা ইসলামের জন্য জীবন দিবে, যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিবে,
এক কথায় যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে কিয়ামতের ময়দানে তাদেরকে এমন সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে, নিকট আত্মীয়দের মধ্যে 70 জন জাহান্নামী বান্দা বান্দীদের কে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনের জন্য কাজ করতে রাজি আছি না নাই? নাকি শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, সবকিছু নিজেরটা করবো? আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাইবো না, আমরা চাই না। হবে, এগুলো চাইতে হবে। এমনকি যদি কেউ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাদেরকে সমর্থন করতে হবে, ক্ষতি করা যাবে না। যদি সমর্থন নাও করে তবুও কি কাউকে বলা যাবে না দেখ রাজনীতি করতেছে, খবরদার, জাহান্নাম। তাহলে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবে তাদেরকে এই 6টি পুরস্কার দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে শহীদি মর্যাদা দান করুন, বলুন আমিন। শহীদি মর্যাদার জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে। যদি শহীদি মর্যাদা পেয়ে যায় এই 6টা পুরস্কার আছে। প্রথম পুরস্কার কি? মুখস্থ করেন আমার সাথে। প্রথম পুরস্কার হলো শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। 2 নম্বর হলো কবরে তার কোনো আযাব হবে না, কবরে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না, জান্নাতের খাবারগুলো কবরে বসে খেতে পারবে। 3 নম্বর হলো কিয়ামতের দিন, কিয়ামতের সেই বিভীষিকাময়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় শহীদ ব্যক্তিগণ নিরাপদে থাকবে। 4 নম্বর হলো তাদেরকে এমন ভাবে সম্মানিত করা হবে, তাদের মাথায় নূরের মুকুট, হীরা জহরত মণিমুক্তা দিয়ে মুকুট তাদেরকে পরিয়ে দেওয়া হবে। সবাই দেখে তাদেরকে চিনতে পারবে দুনিয়াতে সে শহীদ হয়েছিল, সে শুহাদাদের অন্তর্ভুক্ত ছিল। 5 নম্বর হলো কিয়ামতের ময়দানে 5 নম্বর হলো তাদেরকে 70 থেকে 72টা হুরের সাথে বিয়ে দেওয়া হবে। আর 6 নম্বর হলো তাদেরকে এমন পাওয়ার দেওয়া হবে, তারা আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জনকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এছাড়া আরো কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলোকে শহীদি মর্যাদা দেওয়া হবে। শহীদ হওয়া এক জিনিস, মর্যাদা পাওয়া আরেক জিনিস। স্বাভাবিক বুঝায়, যেটা বললে আপনারা বুঝবেন, যেটা আমরা বুঝি যে মিলের কথা বলি, মিলে যারা নির্বাচন করেছে, যারা পদ পাইছে, এক শ্রেণী আছে পদ পেয়েছে, এক শ্রেণী পদ পায়নি, কিন্তু দল করেছে বিদায় কি তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। এবার মর্যাদা বুঝেছে, কিছু কিছু মৃত্যুকে শহীদের মৃত্যুর মর্যাদা দেওয়া হবে। আমরা কি শুনতে রাজি আছি? কোন মৃত্যুগুলো শহীদের মৃত্যুর মর্যাদা দেওয়া হবে? সাহাবারা বিশ্ব নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, দ্বীনের জন্য যারা জীবন দিবে, দ্বীনের জন্য যারা শ্রম দিবে, দ্বীনের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করবে, এতে তো আপনার উম্মতের সংখ্যা কম হয়ে যাবে। বিশ্বনবী বলেন, আমার উম্মতের সংখ্যা কম হবে আমি আশঙ্কা করি, এই জন্য কিছু কিছু মৃত্যু আছে, এই মৃত্যু যদি কারো হয়ে যায় তাকেও শহীদি মর্যাদা দান করা হবে। 1 নম্বর হলো আল মাতুনা শাহীদ। যদি কোনো ব্যক্তি ঈমান থাকা অবস্থায় কোনো মহামারীতে মৃত্যুবরণ করে, মহামারীটা কি? করোনা ছিল, মাঝে করোনা ছিল। এই করোনা কি ছিল? মহামারী। মহামারীতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সে শহীদ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। প্লেগ রোগ, মহামারী, পুরা বিভিন্ন ভাইরাস জনিত কারণে যদি তার ঈমান থাকে, ন্যূনতম ঈমান থাকে, সামান্য ঈমান থাকে, যদি সে বিশ্বাস করে আল্লাহ আছে, রাসূল আছে, কিয়ামত হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এইগুলো যদি বিশ্বাস করে, যদি এই মহামারীতে তার মৃত্যু হয়, সে শহীদ মর্যাদা পাবে। 2 নম্বর হলো আল গরিকু শাহীদ। যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি শহীদি মর্যাদা পাবে। পানিতে ডুবে মৃত্যুবরণ কি? বিশাল বন্যা হলো, এখন ইমানদার ব্যক্তি
নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, এক কথায় আল্লাহর উপর বিশ্বাস আছে, শিরক করে না। যাদের ন্যূনতম ঈমান আছে, গুনাহ করেছে, নামাজ পড়ে, এক কথা গুনাহ আছে, ঈমান আছে, এরা পানিতে ডুবে গেলে তাদেরকে কি করা হবে? শহীদি মর্যাদা দেওয়া হবে। 3 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি আগুনে পড়ে যায়, আগুনে পড়ে না, দেখেন বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন দোকানপাট আগুনে পড়ে যাচ্ছে। যারা পড়ে যাচ্ছে এরা কি সবাই কি বেনামাজি? সবাইকে নাস্তিক? সবাইকে আল্লাহকে বিশ্বাস করে না এমন নাকি? এখানে নামাজি আছে, আল্লাহ ভীরু আছে, আল্লাহওয়ালা লোক আছে। এদের মধ্যে যারা মরে যাচ্ছে তারা কি শহীদি মর্যাদা পাবে, অর্থাৎ কবরে এদের কোনো আযাব হবে না। তাহলে আগুনে পুড়ে মরে গেলে কি? যার ন্যূনতম ঈমান থাকবে সে শহীদ। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বর হলো, কেউ যদি শয্যাশায়িত অবস্থায় মৃত্যুবরণ করে সে শহীদ। শয্যাশায়িত অবস্থায় কি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সবকিছু করে, ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছে, ঘুমের ভিতরে মৃত্যু হয়ে গেছে, ইচ্ছা ছিল ফজরের নামাজ পড়বে, এই শ্রেণীর লোকদেরকে শহীদ মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর চলে গেল। 5 নম্বর হলো পেটের পীড়া। অনেকের পেটে সমস্যা হয়, কারো টিউমার হয়, কারো লিভার খারাপ হয়ে যায়, কারো জন্ডিস হয়, কারো পেটে ব্যথা হয়, কারো এক কথায় পেটের যে কোনো সমস্যা যদি হয়, এই সমস্যা অবস্থায় যদি সে ন্যূনতম ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকেও শহীদ মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ বলা যায় না? যায় নাকি গুনাহ হয়? সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? হাদিসে আছে, যদি কেউ একবার আল্লাহ সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ বলে, খেয়াল শোনেন, যদি কেউ একবার আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতের ভিতর এমন একটা ঘর দেওয়া হয় যে ঘরের ভিতর, যেটা আসছে হাদিসে, একটা দ্রুততম ঘোড়া একটানা 500 বছর যদি দৌড়ায়, কত দূরত্ব? একটা 500 বছর ধরে যত দূরত্ব, এত দূরত্ব পর তার আমল নামায় সব দেখি ঘুরে দেওয়া হয়। তাহলে সুবহানাল্লাহ বলতে তো লজ্জা লাগে নাকি? সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। আবার কোন কোন হাদিস আছে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, এরকম। তা যাই হোক, লস নাই। তাহলে কয়টা গেল? পেটের পীড়া যার হবে, সে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি শহীদ মৃত্যু হবে। 6 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্য, দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী তার সম্পদ নিয়ে যাচ্ছে, কিংবা কোনো জালিম সরকার তার সম্পদ নিয়ে যাচ্ছে, ওই সম্পদ রক্ষা করার জন্য যদি সে মৃত্যুবরণ করে, তার যদি ন্যূনতম ঈমান থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো, যে ব্যক্তি কোন অ্যাক্সিডেন্ট করবে, কোন কিছুর নিচে চাপা পড়বে, এরকম পড়ে না? অনেক আছে হুইল অ্যাক্সিডেন্ট করে, অনেক আছে কি বাসের ভিতর অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেকে গাড়ির তলে পড়ে, অনেকে রেলে কাটে, এরকম আছে কিনা? ইচ্ছাকৃত না, মানে এটা হচ্ছে অনিচ্ছাকৃত। যারা পড়ে যায়, মনে করেন আমি যাচ্ছি নামাজ পড়ে, আমি যাবো খুলনা, হঠাৎ আমার মৃত্যু হয়ে গেল গাড়ির, আমি কিন্তু নামাজ পড়ে যাচ্ছি, আমার ঈমানও আছে। তাহলে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, এরকম ছেলে আমার চাচা তাকে নামাজ পড়ল, সে নামাজ পড়ে তার মেয়ে বাড়ি যাবে, রাস্তার মধ্যে তার মৃত্যু হয়ে গেল। রোড অ্যাক্সিডেন্ট করে হতে পারে, গাছ চাপায় হতে পারে, পাহাড় দেশে হতে পারে, যে কোনো কায়দায় তার মৃত্যু হতে পারে। ওই মৃত্যু যদি তার হয়ে যায়, সে শহীদ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে ক্লিয়ার? যাদের ন্যূনতম ঈমান থাকবে এদেরকে লস আছে, এদের লস না। ওদেরকে মারা যায় না, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। এদের যদি ঈমান থাকে, অবশ্যই এরা কি? এরা শহীদ। আল্লাহ আমাদের সকলকে শহীদ মৃত্যু দান করুন, আমিন। আর এখন আলোচনা করব জাহান্নামের মৃত্যু, খারাপ মৃত্যুর লক্ষণ। যেহেতু সময় আছে 10 মিনিট, 10 মিনিট শেষ করবো, মাত্র 5টা পয়েন্ট। এই মৃত্যু যাদের হবে, মনে নিতে হবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বলবো নাকি? রাজি আছেন তো?
যাদের এই মৃত্যু হবে, মনে করতে হবে ওরা কোথায় যাবে? জাহান্নাম যাবে। ওদের জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না, যদি আল্লাহ রহমত করে সেটা আলাদা বিষয়। কিন্তু এই শ্রেণীর লোক আল্লাহর রহমত থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলতেছে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হও না। কিন্তু বঞ্চিত হয় কারা? যাদের এই পাঁচ ধরনের মৃত্যু হবে, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমরা ভালো মৃত্যুর লক্ষণগুলো শুনলাম, শহীদের মর্যাদা যে মৃত্যু হয় সেই মৃত্যুগুলো শুনলাম। এখন শুনবো কোন মৃত্যু? খারাপ মৃত্যু। ভালো করে কান দিয়ে শুনুন, ভালো করে শুনতে হবে। এই খারাপ মৃত্যু যদি আপনার হয়ে যায়, আপনি জাহান্নামে, সাবধান। আর জাহান্নামে গেলে আপনার অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। জাহান্নামে শুধু আযাব আর গজব। খারাপ মৃত্যুর প্রথম আলামত হলো, প্রথম লক্ষণ হলো, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, অর্থাৎ নিজে নিজে যে আত্মহত্যা করবে ওই ব্যক্তি জাহান্নামী। এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, হাদিস শরীফে আসছে যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মারা যাবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি নিজে নিজে গলায় ফাঁস দিতে থাকবে, কিন্তু মরণ হবে না। তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি গলায় ফাঁস দিতে থাকবে, কষ্ট করবে, কিন্তু মরণ হবে না। জাহান্নামে এই আযাবগুলো ভোগ করবে, এর পাশাপাশি যত আযাব আছে সমস্ত আযাব ভোগ করবে। যদি কেউ সুরাগে নিজের পেটে ছুরি মারে, ছুরি মেরে আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিজের শরীরে নিজে সূরা মারতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। এমনকি তাকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামের মধ্যেও নিজে নিজে সূরা মারতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, মরবেও না, আযাব ভোগ করতে থাকবে। অনেকে আছে বিষ খেয়ে মারা যায়, মরে বিষ খেয়ে, কথা বলে না, বিষ খেয়ে মরে। কি জন্য বিষ খেয়ে মরে? দুনিয়া তার কাছে আর ভালো লাগে না, দুনিয়া তার জন্য অতিষ্ঠ। যখন সে মনে করে যে পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই, কি জন্য বেঁচে থাকবে, তখন সে আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু যখন সে আত্মহত্যা করবে, এটা কি তার সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত? অনেকে বিষ খেয়ে মারা যায়। বিশ্বনবী বলেন যে ব্যক্তি বিষ খেয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বারবার বিষ খাবে আর বিষের যন্ত্রণা ভোগ করবে, কিন্তু মৃত্যু হবে না। আর তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের মধ্যেও ওই ব্যক্তি নিজে নিজে বিষ খাবে, নিজে নিজে আত্মহত্যা করার চেষ্টা করবে, কিন্তু মৃত্যু হবে না। তাহলে আমরা কি আত্মহত্যা করতে চাই কি চাই না? কে কে আত্মহত্যা করতে চান? আত্মহত্যা কে কে করতে চান? যাক, আমরা কেউ চাই না। সুতরাং আমরা এই পয়েন্ট থেকে বেঁচে গেলাম। খবরদার, আপনার যত বড় রাগ হোক, সারা পৃথিবীর লোক আপনার বিপক্ষে চলে যাক, আপনাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আপনার জীবনে অতিষ্ঠ হয়ে যাক, আপনার রাগ হোক, আপনি চলে যান বাইরে যে কাজ কাম করে খান। কিন্তু আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। অনেকে মান সম্মান ভয় আত্মহত্যা করে, আছে না? অনেকে কিস্তির টাকা দিতে পারে না, দেখে তো কিস্তির টাকা দিতে পারে না, তার ছেলেরও, তার মেয়েরও মারে, তার বউরও মারে, নিজেও মারে। এরা কি জান্নাতে যাবে? এরা সবাই জাহান্নামী। তাহলে খারাপ মৃত্যুর প্রথম লক্ষণ কি? যারা নিজে নিজে আত্মহত্যা করবে, যেভাবে করুক না কেন, গলায় যদি ওড়না পিছিয়েও মারা যায়। অনেক মেয়েরা আছে দেখা যায় ওড়না পিছিয়ে, কিন্তু গলায় ওড়না পিছিয়ে মারা যায়, আত্মহত্যা করে। খুঁজলে দেখা যায় কি হয়েছে, কত মায়ের সাথে গেন্দা করতেছে, একটু বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যার জন্য মরে যায়। এরা কিন্তু জাহান্নামী। তাহলে এক কথায়, আত্মহত্যা করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। যদি আল্লাহ রহমত করে তাহলে সে জান্নাতে যেতে পারবে, আর যদি না করে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর এই শ্রেণীর লোকের উপর আল্লাহর রহমত কখনো
করবেন না। বোঝা গেল? দুই নম্বর হলো যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, মদ এমন খাওয়া খাইছে, মানে এমন মদ খাওয়া খাইছে, মদ খেতে খেতে সে মদের অ্যাকশন সে মরে গেছে। আসলে এরকম গাঁজা এমন খাওয়া খাইছে, গাঁজার নেশা করে গেছে, ডায়মন্ড কি আছে, হিরোইন, অনেক কিছু পেন্সিডিল, মানে এমন নেশাগ্রস্ত, এমন নেশা করা করেছে ওরা সহ্য করতে পারে, নেশাগ্রস্ত অবস্থায় সে মারা গেছে। তাহলে সে কোথায় যাবে? সবার কথা বলতে হবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং যারা নেশাগ্রস্ত অবস্থায় মারা যাবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নেশাগ্রস্ত অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে। তাই কি সে মদ খেয়ে মারা যাক, সে গাঁজা খেয়ে মরে যাক, হিরোইন, পেন্সিডিল, ডাইল, বাবা, ইয়াবা যা থাকলে কেন, নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় সে জাহান্নামে। তাহলে যারা নেশাগ্রস্ত, যারা নেশা করে, আছেন না নেশাখোর, যারা নেশা করে সাবধান হয়ে যান। যদি আপনার মৃত্যু হয়ে যায়, সামান্য নেশা করলেন, আপনি জানেন যে আমি যদি এক টুকরা গাঁজা খাই আমার কিছু হবে না, তাহলে দেখা যাচ্ছে কার সাথে সাথে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি কিন্তু জাহান্নামে চলে যান। অনেকের আছে 5 টুকরা খেলেও কিছু হয় না, অনেকের আছে 1 টুকরা খেলেই কিন্তু মৃত্যু হয়ে যায়। অনেকে মদ খায়, যে 1 ঢোক খেলে অনেকে মরে যায়, অনেকে 5 বোতল খেলেও কিছু হয় না, কিন্তু আপনি 1 ঢোক খেয়েও মরে যান, তবু আপনি কোথায়? জাহান্নামে। কোথায়? জোরে বলেন, কোথায়? জাহান্নামে। তাহলে যারা আত্মহত্যা করবে তারা যাবে জাহান্নামে, যারা নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তারা যাবে জাহান্নামে। 3 নম্বর হলো, ভালো করে শুনেন, ভালো করে খেয়াল দিয়ে কান দিয়ে শুনেন, যদি কোনো সন্তানের প্রতি তার পিতা মাতা অসন্তুষ্ট থাকে, ওই সন্তান খারাপ মৃত্যু গ্রহণ করবে। সুতরাং ওই সন্তান জাহান্নামে যাবে। তাকে শুনতে পারেন? যদি কারোর পিতা মাতা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, ওই সন্তান যদি মারা যায়, ওই সন্তান জাহান্নামে। ওই সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখানে কথা আছে যে অসন্তুষ্ট তারে এত দিন সে মন পাইনি, এ পাইনি, ও পাইনি, ইত্যাদি ইত্যাদি, আমার কিছু দেয় না, ওরে দিয়ে দেয়, সে যা করতে দেখেন, যদি সে মুশরিকও হয় তবুও তার কি মরার আগ পর্যন্ত তাদের খেদমত করতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। অর্থাৎ সে খারাপ হোক, যত খারাপ হোক, তবুও মরার আগ পর্যন্ত তার খেদমত করে যেতে হবে, পিতামাতার খেদমত করে যেতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। কারণ হাদিসে আসছে কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পিতামাতা হচ্ছে মানুষের কি দুনিয়াতে জান্নাত। যার পিতামাতা নেই সে বুঝবে না। তাহলে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে কি হবে না? একজন রাখতে হবে কি হবে না? হবে, অবশ্যই। যদি অসন্তুষ্ট থেকে আপনার প্রতি, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি 10 বার হজ করুন, সারা পৃথিবীতে দান করে দেন, তবু আপনার কথা স্থান জাহান্নামে। সুতরাং পিতামাতার যত খারাপ হোক, যদি আপনার হক নষ্ট করে, সেই জন্য সে দায়ী হবে আল্লাহর কাছে। সে কি আল্লাহর কাঠগড়ায় সে দাঁড়াবে। কিন্তু সন্তানের যে দায়িত্বগুলো আছে এগুলো অবশ্যই পালন করতে হবে। যারা পালন করেননি, যাদের মরে গেছে, এদের তো বাঁচার কোনো পথ দেখছি না। সুতরাং যাদের বেঁচে আছে অবশ্যই এখনো সময় থাকতে তাদের খেদমত করতে হবে, তাদের খোঁজ খবর দিতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। আর যাদের মরে গেছে বোঝেননি, বুঝতে পারেনি এই করেছি, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাদের নামে সদকা করতে হবে, পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এই করতে 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 যদি আল্লাহ মাফ করেন, তাহলে কি 3 নম্বর অপমৃত্যু হলো, খারাপ মৃত্যু হলো। যদি কোনো সন্তানের প্রতি কোনো পিতামাতা অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তান মরে গেলে তার খারাপ মৃত্যু হবে। ওই সন্তান যাবে কোথায়? জাহান্নামে। 4 নম্বর হলো, যদি কোনো স্বামীর প্রতি, যদি কোনো স্ত্রীর প্রতি কোনো স্বামী অসন্তুষ্ট থাকে, তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। শরীয়তের কোনো বিষয় নিয়ে স্বামী যদি স্ত্রীর উপর খুশি না থাকে, ওই স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে যাবে। বিষয়টা বুঝাই বলি, শরীয়তের যে বিধিবিধান আছে, এই বিষয় নিয়ে যদি কোনো স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে,
ভালো স্ত্রী যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় নেককার হোক না কেন, যত বড় দিনদার হোক না কেন, কালো বরকা পড়ুক, হাত মোজা পা মোজা যা পড়ুক না কেন, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর মধ্যে কথা আছে, স্বামী যদি বলে চলো সিনেমা দেখে আসি, ওই ক্ষেত্রে যদি স্ত্রীকে আমি যাবো না, তাহলে ওটা অসন্তুষ্ট হলে ওটা কোনো সমস্যা নাই। কিন্তু শরীয়তের কোনো বিষয় নিয়ে যদি অসন্তুষ্ট হয়, ক্লিয়ারকে বোঝা গেছে? স্বামীতে যদি বলে কিস্তির টাকা তুলে নিয়ে আসো, লোন তুলে নিয়ে আসো, লোন না আমি পারবো না, এতে যদি স্বামী অসন্তুষ্ট হয় কোনো সমস্যা নেই। স্বামী যদি বলে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, 20,000 টাকা নিয়ে আসো, ও বলে যে আমি পারবো না, এতেও যদি স্বামী অসন্তুষ্ট হয়, তৎকালীন তাৎক্ষণিক যদি স্ত্রী মারা যায় তবুও কি ওতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো হচ্ছে শরিয়ত বিরোধী। এক কথায় শরিয়ত বিরোধী কোনো কাজ যদি স্বামী হুকুম করে, ওই হুকুম স্ত্রী পালন করা জায়েজ নেই। সুতরাং পালন না করলেও স্বামী যদি অসন্তুষ্ট হয় কোনো সমস্যা হবে না। কিন্তু শরিয়তের যে কাজগুলো আছে, যেগুলো আল্লাহ এবং রাসূল ফায়সালা করে দিয়েছেন, সেই বিষয় নিয়ে যদি স্বামী অসন্তুষ্ট হয়, তাহলে কি ওই স্ত্রী জাহান্নামী। ক্লিয়ার কথা? তাহলে তার যদি মৃত্যু হয়, সে মৃত্যু হবে, খারাপ মৃত্যু হবে। সুতরাং স্বামীকে সন্তুষ্ট করতে হবে। শরীয়তের সব বিষয় স্বামীকে প্রাধান্য দিতে হবে এবং তার সাথে ভালো যথার্থভাবে তার হক আদায় করে দিতে হবে। কিয়ামতের বিশ্বনবী বলেছেন যে যদি কোনো আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে স্বামীর পায়ের নিচে সিজদা দিতে বলতাম। তাহলে স্বামী কি জিনিস? খুবই খুবই সেনসিটিভ বিষয়। এক কথায় বুঝেছে যে শরীয়তের কোন বিষয় নিয়ে যদি স্বামী অসন্তুষ্ট হয়, তাহলে আপনি জাহান্নামী। আর শরীয়ত বাদে যেগুলো যায় যে সেই কাজ করতে যে যদি স্বামী অসন্তুষ্ট হয়, এতে কোনো সমস্যা নেই, আপনার নেকি হবে। কথা কি বুঝে আছে? হ্যাঁ। এবার স্বামীর আবার বলছে কালকে রাস্তায় কিন্তু দরবারে এখানে আমাদের কথা স্ত্রীর কথা বললেন না, মহিলাকে কত কিছু বললেন না। মহিলার বিষয় আছে কিয়ামতের ময়দানে মহিলাকে কাছে স্বামীর সার্টিফিকেট দেওয়া হবে। মানে কিয়ামতের ময়দানে আল্লাহ তার স্বামী স্ত্রীকে প্রশ্ন করবে যে তোমার স্বামী কেমন ছিল, সে যদি বলে ভালো, তাহলে সে কি জান্নাতি। কিন্তু শরীয়তের বিষয় হতে হবে, এর ভিতর কথা আছে। অনেকে আছে এখানে দুটো অপশন চলে আসছে, দেখেন সময় নেই, কমিটি কথা আছে আচ্ছা, তাহলে দ্বিতীয় বলি, এখানে অপশন চলে আসছে। অপশন হচ্ছে এই, যদি কেউ বলে যে স্ত্রীকে খুশি করতে গেলে মা বাবা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আর মা বাপকে খুশি করতে গেলে স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুটার ভিতর কোনটা প্রাধান্য দিতে হবে? বাপ মারে, রাইট? কারণ বাপ মারে খুশি করতে যে যদি স্ত্রী অসন্তুষ্ট হয়ে যায়, ওই অসন্তুষ্ট হলে ওতে স্বামীর কিছু যায় আসে না, ওতে কোনো গুনাহ হবে না, বরং স্ত্রীর ক্ষতিগ্রস্ত হবে। আর এছাড়া শরীয়তের যে হকগুলো আছে স্ত্রীর, এই হকগুলো আপনি স্বামী হিসেবে যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে যদি আপনার নামে রিপোর্ট করে, আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। আপনার ওই অবস্থায় মৃত্যু হলে আপনার কি মৃত্যু হবে? খারাপ মৃত্যু। আপনি কাজ করবেন না, কাম করবেন না, বাজার ঘাট করবেন না, সারাদিন শুধু কেরাম করতে আসবেন, সারাদিন শুধু কাজ করবেন, সারাদিন আড্ডা দিয়ে বেড়াবেন, আর স্ত্রীর কিছু করতে গেলে সমস্যা। এইসব স্বামীরা কিন্তু জাহান্নামে যাবে। তাহলে বিষয়কে বুঝে যাচ্ছে, স্ত্রীর হক গুলো যথার্থভাবে আদায় করতে হবে। শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। স্ত্রীকে খুশি করতে গেলে বাপ মারে পর করা যাবে না। ওই ক্ষেত্রে যদি স্ত্রী অসন্তুষ্ট হয় হোক, আর স্ত্রী বোঝা উচিত তার স্বামীর যদি হায়াত বৃদ্ধি করতে চায়, তার স্বামী যদি বেশি দিন স্বামীকে বাঁচাতে চায়, তার স্বামীর মান সম্মান যদি দুনিয়াতে বাড়াতে চায়, তাহলে ওই স্ত্রীর উচিত তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, তার চাচা চাচি, এক কথায় নিকট আত্মীয় যাদের আছে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য স্বামীকে উদ্বুদ্ধ করা, তাহলে স্বামীর হায়াত বৃদ্ধি পাবে। এতে কেউ চায় না, চায় কিন্তু বাপ মার নিজের আত্মীয় স্বজন। আপনি বুঝবেন, যখন বুঝবেন যে শুধু তার বাপ মা ভাই বোনের জন্য সবকিছু করতে রাজি, আপনার বাপ মা ভাই বোনের জন্য করতে রাজি না, আপনি মনে করবেন যে আপনার মৃত্যু কামনা করে। কারণ সহিহ বুখারী শরীফের হাদিস 5773 নম্বর হাদিস আছে, যদি কেউ স্বামীর হায়াত বাড়াতে চায়, যদি স্বামীর মর্যাদা বাড়াতে চায়, তাহলে অবশ্যই সেই স্ত্রী যেন স্বামীর পিতামাতা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে এবং তার স্বামীকে ভালো ব্যবহার করার জন্য, সম্পর্ক রাখার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে। আর যদি এটা না করে, আপনি ধরে নেবেন যে আপনার স্ত্রী আপনার ভালো চায় না, সুতরাং স্ত্রীর জন্য আপনি কি করতেছেন। কথা কি ক্লিয়ার? তাহলে কি বোঝা গেল?
শরীয়তের কোনো বিষয় নিয়ে যদি স্বামী অসন্তুষ্ট থাকে ওই স্ত্রী জাহান্নামী এমন অবস্থায় যদি মারা যায়। আর শরীয়তের বিষয় নিয়ে যদি কোনো স্ত্রী স্বামীর উপর অসন্তুষ্ট থাকে শুধু পিতামাতা ওই বিষয়টা ছাড়া, তাহলে ওই স্বামী কি জাহান্নামী। সুতরাং শরীয়তের যতগুলো হক আছে ওই হকগুলো আদায় করতে হবে, তাহলে ভালো মৃত্যু হবে। আর যদি হকগুলো আদায় না করেন তাহলে আপনার মৃত্যু হবে জাহান্নামে। চারটা গেল। 1 নম্বর। এই 5 নম্বর হলো এমন ব্যক্তি আছে যারা এলাকায়, এমন ব্যক্তি আছে ধরেন সে মারা গেলে এলাকাবাসী খুশি হয়, আছে এরকম। তার জুলুম, তার নির্যাতন, তার বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা মানুষের সামনে মারতেছি। সে যদি মারা যায়, অধিকাংশ লোক গ্রামে যদি 100 লোক থাকে, যদি অধিকাংশ বলতে বোঝা সেখানে 70% লোক যদি বলে যে মরে গেছে ভালো হয়েছে, তাহলে খারাপ মৃত্যু হয়েছে জাহান্নাম। আর যদি 70% লোক বলে আরে লোকটা মারা গেল ভালো ছিল, তাহলে কি ওই লোকটা জান্নাতি। তাহলে আমরা এমন কোন কাজ করবো না এলাকাবাসী আমাদের জন্য অতিষ্ঠ হয়ে যায়, যাতে আমি মারা গেলে সবাই বলে ভালো মৃত্যু হয়েছে। 2-4 জন বিরোধী তো থাকবে, এ কোনো বিষয় না। অর্থাৎ ম্যাক্সিমাম লোক, অধিকাংশ লোক যেন বলে যে আল্লাহ মারা গেছে লোকটা ভালো ছিল, এরকম মৃত্যু আমাদের চাইতে হবে। আর যদি বলে মরে গেছে ভালো হয়েছে বাইসে গেছে, তাহলে কিন্তু আপনি জাহান্নামী। তাহলে আমরা কি আলোচনা শুনলাম আজকে? শহীদ মর্যাদা, ভালো মৃত্যু, খারাপ মৃত্যু, যাবতীয় বিষয় আমরা আলোচনা চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।